যখন ইউরোপ আমেরিকা অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মুসলিমরা কারবালা, বাগদাদ এবং দামেস্কের মতো শহরগুলিতে জ্ঞানের বাতি করে জ্বালিয়েছে এই মুসলিমেরা। মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা, বিরুনি আর খোরাজামের মতো ব্যক্তিত্বরা এই বিশ্বকে অসংখ্য উপহার দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শ্রদ্ধেয় আজকের এই সভার সভাপতি মহাশয় এবং বিচারক মণ্ডলীগণ, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহাশয়গণ এবং উপস্থিত অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বলবো এবং আমার আজ আঞ্জুমানের বিষয় হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ ও তার প্রতিকার। আজ মুসলিম সমাজ সর্বত্র অপবাদ ও অবহেলার পাত্র হয়ে পড়েছে। তাদের কোনো জায়গায় সম্মান নেই, কিন্তু কেন পাঠওয়াই? যেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, সেই জাতি আজ কোথায়? কেন সেই জাতি আজ লাঞ্ছিত? কেন সেই জাতি আজ ঘৃণিত, অপমানিত, অপতিত? তো চলুন সে কারণগুলি জানার চেষ্টা করি। মুসলিম জাতির অধঃপতনের অনেকগুলি কারণ রয়েছে, আপনাদের সামনে কয়েকটি কারণ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলিম জাতির অধঃপতনের এক বিশেষ কারণ হচ্ছে ইলম অর্থাৎ জ্ঞান থেকে দূরে থাকা। ইসলামে জ্ঞানের যে গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী অবতীর্ণ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সেই পড়াকে আজ আমরা কতটা পিছিয়ে রেখেছি। হায় আফসোস, যদি আমরা বুঝতে পারতাম পড়া কি জিনিস। যখন ইউরোপ আমেরিকা অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মুসলিমরা কারবালা, বাগদাদ এবং দামেস্কের মতো শহরগুলিতে জ্ঞানের বাতি করে জ্বালিয়েছে এই মুসলিমেরা। মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা, বিরুনি আর খোরাজামের মতো ব্যক্তিত্বরা এই বিশ্বকে অসংখ্য উপহার দিয়েছে। কিন্তু যখন মুসলিমরা অর্থাৎ আমরা এই জ্ঞান থেকে দূরে সরে গেলাম এবং এই দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়লাম, তখন আমাদের শক্তি নষ্ট হয়ে গেল এবং আমরা আমাদের অবস্থানকে হারালাম। আল কুরআনের কারিমের মধ্যে বলা হয়েছে, তোমরা হয়তো ভাবছো তোমরা সুরক্ষিত আছো, অথচ যখন তোমরা আল্লাহর শরণ থেকে বিমুখ হবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে। শিক্ষার এমন অবস্থা চালু করতে হবে যেখানে কোরআন ও হাদিস ও আধুনিক বিজ্ঞান একসঙ্গে শেখানো হয়। মুসলিমদের পতন তখনই শুরু হয়েছিল যখন তারা এই শিক্ষাকে অবহেলা করতে শুরু করেছিল। আল্লাহর আদেশ ও রাসূলের অনুসরণ করে যদি মুসলিমরা পুনরায় জ্ঞান অর্জনের পথে ফিরে আসে, তাহলে তারা আবার বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিচ্ছিন্নতা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব বজায়ের অবক্ষয়। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধরে এবং পরস্পরে বিচ্ছিন্ন হইও না। এই আয়াতে জোর দেওয়া হয়েছে আমরা যেন ঐক্য, ভ্রাতৃত্ব বজায় রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরার মধ্যে বলেছেন, সূরা আনফাল নম্বর আয়াত নম্বর 46, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না, এতে তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। হায় আফসোস, আজ ঠিক সেটাই হয়েছে। আমরা নিজেরা ঝগড়া করার কারণে, আমরা ভাই ভাই ঝগড়া করার কারণে, আমরা আত্মীয়দের সাথে ঝগড়া করার কারণে আজ আমাদের শক্তি নষ্ট হয়ে গেছে। আজ আমরা দুর্বল হয়ে পড়েছি। আজ আমরা কোনো কাজ করতে গিয়ে আমরা শান্তি পাচ্ছি না, শুধুমাত্র এই কাজটি করার কারণে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন না করা। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিল আখারিন। এই কিতাবকে মূল্যায়ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর এক অংশকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন খোলাফায়ে রাশিদিনের আমলে, উমাইয়াদের আমলে। আজ আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি, ওয়া ইয়াদউ বিল আখারিন, যে আমরা সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অধঃপতিত। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কিতাবকে অবমূল্যায়ন করার কারণে। ইসলামের নাফসাত ইয়া আইয়ুহাল হাদিন, হে সম্মানিত উপস্থিতি,
উপস্থিত মুসলিমেরা, মুমিনেরা নিজের নফসকে প্রশ্ন করুন, শেষ কতদিন আগে এই কোরআনকে হাতে নিয়ে দেখেছো? সারা বছরে কতদিন কোরআন এবং হাদিস মোতাবেক চলাফেরা করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিসের মধ্যে বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিচ্ছিন্ন হবে না। এক আল কোরআন, দ্বিতীয়ত হচ্ছে হাদিস। তো চলুন আমরা জানা যাক এর প্রতিকার কি, কি করলে এর থেকে আমরা বাঁচতে পারবো। এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর তোমরা হতাশ হও না, নিরাশ হও না, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরাই হবে সফলকাম। এবং আমাদের কি করতে হবে? উইথ আট দ্য মাইন্ড ক্যাপিটাল অফ দ্য উম্মাহ। যুবকরা হলো ইসলামের মূলধন, অতএব যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যদি যুবকরা এগিয়ে আসে, যদি যুবকরা পড়াশোনা করে উচ্চ পর্যায়ে যেতে পারে, যদি যুবকরা একতা থাকতে পারে, তাহলে ইসলাম আবার সেই আগের জায়গায় চলে যাবে যাদের খোলাফায়ে রাশিদুল আমলে যেগুলো ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের যেমন তাদের মর্যাদা ছিল। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে কাজগুলি করলে আমরা এই অধঃপতন থেকে বেঁচে থাকতে পারবো, সে কাজগুলি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।